হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ আরকেশ। আমরা রায়মার্টিনের তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র থেকে যে অঙ্কগুলো করছিলাম তার মোটামুটি 75 অবধি করে নিয়েছি। তো আজকের আমরা 76 থেকে 90 অবধি করব। তার আগে তোমরা যারা প্রশ্নগুলো সলভ করোনি, আগের প্রশ্নগুলো সলভ করতে উপরে আই বটনের দেওয়ার লিঙ্ক থেকে গিয়ে সব ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে প্রতিটা প্রশ্ন সমাধান তোমরা দেখতে পাবে। তাহলে আজকের আমরা 76 থেকে শুরু করি। তো ফার্স্ট কোয়েশ্চেন বলছে, একটি মিশ্র সমবায়ে 24টি অনুরূপ কোষ আছে, যাদের প্রতিটি তড়িৎচালক বল 2 ভোল্ট এবং আভ্যন্তরীণ রোধ 1 ওহম। সমবায়টিতে m সংখ্যক সারি এবং প্রতিটি সারিতে n সংখ্যক কোষ বর্তমান। বহির্বর্তনীর রোধ 3 ওহম হলে 3 ওহমের রোধের মধ্যে সর্বোচ্চ প্রবাহ মাত্রা। তাহলে স্টেপ 1 আমাদের কি হবে? ফার্স্ট আমরা ছবিটা আঁকবো। তাহলে 24টা অনুরূপ কোষ রয়েছে আর প্রতিটি তড়িৎচালক বল হচ্ছে 2 ভোল্ট, আভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম। সমবায়টিতে m সংখ্যক সারি আর n সংখ্যক কোষ বর্তমান, মানে এই রকম রয়েছে। তাহলে এই রকম ভাবে যোগ রয়েছে। আমরা জানি না কেমন ভাবে থাকবে এরা, মানে কটা করে কেমন থাকবে, আমি একটা জাস্ট ডেমো দেখিয়ে দিচ্ছি। তাহলে এই রকম ভাবে রয়েছে মিশ্র সমবায়। তাদের মধ্যে কি আছে না, একটা তড়িৎচালক বল রয়েছে তাদের। আচ্ছা, তড়িৎচালক বল বলতে তাদের মধ্যে একটা কোষ রয়েছে, এইখানে কোষটার কথা বলেনি, সুতরাং 3 ওহম বলেছে, এই বলেছে 3 ওহম। এদের প্রতিটার তড়িৎচালক বল হচ্ছে E = 2 ভোল্ট। E = কত? 2 ভোল্ট। আর R = কি? 1 ওহম। প্রতিটার আভ্যন্তরীণ রোধ 1। m সংখ্যক সারি আর n সংখ্যক কোষ বর্তমান। আমাদের বলেছে যে সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত হবে। তো দ্বিতীয় নম্বর স্টেপ, আমরা I max বা I প্রথম বার করলে কি হয়? mne/mr + nr। I max = কি হবে? mne/2mr। mr = যখন nr হবে, তো কেটে গেলে I max = কি হয়? ne/2r। n এর মান আমরা জানি না, এই n এর মান যদি আমরা বসাতে পারি তাহলে কি কি রয়েছে আমাদের এবার দেখে নেব। E এর মান রয়েছে 2 ভোল্ট, স্মল r এর মান রয়েছে 1 ওহম, ক্যাপিটাল R এর মান রয়েছে 3 ওহম, আর mn = 24 রয়েছে। এইটুকু রয়েছে। সুতরাং আমাদের বার করতে হবে mn এর মান কত। এটা বার করলে এটা চলে আসবে, কারণ E আর R এর মান জানা আছে। তো বার করার নিয়ম হচ্ছে mr = nr, এখানে মান বসাবো। তাহলে m r এর জায়গায় কত হবে? 3, আর n স্মল r এর জায়গায় 1, সুতরাং n = 3। যদি এই মানটা নিয়ে mn = 24 বসানো যায়, তাহলে n এর জায়গায় কত হবে? 3m = কত? 24। হ্যাঁ, এটা হবে। সুতরাং তাহলে তখন কি হবে? 3m² × 24। সো m² = 3 × 24। আমরা 2 দেখে নিই। mr r এর মান কত? 3, n স্মল r এর মান হচ্ছে 1, তাহলে n = কি? 3m। তো mn = 24, n এর জায়গায় 3m, তাহলে 3m² = 24, 3 আসতে 24, তাহলে m = √8। √8 মানে কত? 2√2। এটা তাহলে n এর মান কত হবে? n = 24/2√2, তাহলে 2 12 24, সুতরাং 12√2 নিচে 2, তাহলে 6√2 এইখানে n এর মান চলে এসছে। তো n এর মান আমরা বসাবো 6√2। E এর মান কত? 2 ভোল্ট বাই 2 ইন্টু ক্যাপিটাল R এর মান কত? 3, তাহলে 2 দিয়ে কেটে যাবে। 3 2 এ 6, সুতরাং 2√2। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে আমাদের বার করতে হবে, টার্গেট থাকবে I max এর মান বার করা। I max এর মান বার করতে গেলে এখানে E আর ক্যাপিটাল R এর মান জানা আছে। n এর মান কোথাতে পাবো? n এর মান বার করতে গেলে এই সূত্র ফার্স্ট ইউজ করব, করে এদের দুজন থেকে সেই n আর m এর মধ্যে সম্পর্ক বার করব। তারপরে এই সূত্রটা বসিয়ে সেখান থেকে আমরা n এর মান বার করব, করে নিয়ে ফের এখানে যখন পুট করে দেবো তখন n এর মান পেয়ে যাচ্ছি, e এর মান পেয়ে যাচ্ছে, ক্যাপিটাল R এর মান পেয়ে যাচ্ছে, সেখান থেকে 2√2 পেয়ে যাচ্ছে। সো এটা ক্লিয়ার। তারপরে
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 77-এর ত্রুটিহীন পরিমাপের জন্য একটি ভোল্টমিটারের রোধ হওয়া কেমন হওয়া উচিত। ভোল্টমিটারের রোধ না যত বেশি হবে তত কারেন্টটাকে দুদিকে যেতে দেবে না, সুতরাং অসীম হলে সবচেয়ে ভালো হয় ভোল্টমিটারের রোধ। তো সেই জন্য ভোল্টমিটার রোধ অসীম হওয়া উচিত, সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন কি, একটি গৌণ কোষের সামর্থ্য 30 অ্যাম্পিয়ার আওয়ার, এর ক্ষতি না করে যত পরিমাণ বৈদ্যুতিক আধান নেওয়া যাবে তা হলো, এইখানে দেখো 30 অ্যাম্পিয়ার আওয়ার রয়েছে, সুতরাং 30 ইন্টু 1 ঘন্টা সমান কত, 3600। তাহলে 36, 6 3 8, 6 3 18, আর এটা হচ্ছে 10, 1 2 3, সুতরাং এত কুলম আমরা আধান নিতে পারবো, সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। একদম সহজ প্রশ্ন ছিল। 79, একটি পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তন 2% হলে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের পরিবর্তন কত হবে। আচ্ছা, একটি পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন কিন্তু 2%, আমরা জানি কি ভি ইকুয়াল টু আইআর, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন 2%। সো যদি এই পারে আইটা যদি 2% পরিবর্তন হয়, তাহলে এপারে বিভব পার্থক্য কত পরিবর্তন হবে, 2%। যদি কি হবে, যদি আর কি থাকবে, কনস্ট্যান্ট থাকে। এইখানে তো বলেছে একটি পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা শুধু মানে একই তার রয়েছে, একটু বাড়িয়েছে একটু কমিয়েছে, সুতরাং বিভব পার্থক্য তো পরিবর্তন হবে, সুতরাং ভোল্টেজ ও 2% হারে বাড়বে, সুতরাং অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। এরপরে কোয়েশ্চেন হচ্ছে, নেক্সট কোয়েশ্চেন দেখো 80, বলেছে 2/3 mm বলেছে ব্যাসের একটি তামার তারের মধ্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা প্রবাহিত হলে ওই তারের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যতগুলি মুক্ত ইলেকট্রন প্রবাহিত হবে সেটি এবং তারের প্রবাহ চলাকালীন মুক্ত ইলেকট্রনগুলির গড় গতিবেগ হবে। ধরে নাও তামার তারের প্রতি পরমাণুতে একটি মুক্ত ইলেকট্রন বিদ্যমান এবং একক ঘন সেন্টিমিটার তামার তারের মধ্যে 9 × 10⁻22 সংখ্যক পরমাণুর অবস্থান। তার মানে এইটা কি একক ঘন সেমি, এটা হচ্ছে এন এর মান দিয়েছে, ইলেকট্রনের আধান ই এর মান, সুতরাং আমাদের চেয়েছে কি গড় গতিবেগ। তো এইখানে গড় গতিবেগ মানে কি, বিচলন বেগ। আচ্ছা, কোশ্চেনটা একটু বার হয়ে গিয়েছে, এটা ছোট করে, তাহলে ভিডি ইকুয়াল টু কি I/NA, এই তো সিম্পল সূত্র। তো এখানে আমরা তাহলে 1 নম্বর স্টেপের সূত্র জেনে গেছি, কি ইউজ করব। 2 নম্বর স্টেপে কি কি আছে আমরা দেখব। তাহলে আই এর মান কত, 1 অ্যাম্পিয়ার রয়েছে, এন এর মান কত, 9 × 10⁻22 রয়েছে এন এর মান, ই এর মান কত, 1.6 × 10⁻19 রয়েছে, ই এর মান কত, πr², আমরা জানি। এখানে ক্যাপিটাল আর এর মান কত দেওয়া আছে, 2/3√π mm, তাহলে স্মল আর এর মান কত হবে, একে 2 দিয়ে ভাগ, সুতরাং 1/3√π mm আছে। আমাদের সবগুলো একক কিসে রয়েছে, দেখো সব কিসে রয়েছে, সব আমাদের এসআই তে রয়েছে, সুতরাং এসআই তে নিয়ে যেতে হবে। তাহলে এমএম থেকে এসআই নিয়ে যেতে গেলে কত হবে না, 10⁻⁻⁴, 10⁻⁻⁴, এটা কি হয়ে যাবে মিটার। 10⁻⁻⁴ নিয়ে গেলে এটা হচ্ছে 10⁻⁻3 ওটা হবে। এইবার তাহলে ইয়ের কত হবে, πr², পাই ইন্টু তাহলে 1/3√π ইন্টু 1/3√π ইন্টু 10⁻² করলে -6, সুতরাং 1/ ওপরে কত থাকবে পাই, আর নিচে কত থাকবে √π গুণ করলে নিলে পাই এসে যাবে, ইন্টু 10⁻⁻6, তাহলে পাই কেটে যাবে, তাহলে 10⁻⁻6/9, সুতরাং এর মান হয়ে গেছে এটা। তো 3 নম্বর স্টেপে আমরা মানগুলো পুট করলে ভিডি, তাহলে আই এর জায়গা কত হবে 1, এন এর জায়গা কত হবে এন 9 × 10⁻22, ই এর মান কত 1.6 × 10⁻⁻19 ইন্টু ই এর মান কত হবে, তাহলে 10⁻⁻6/9, সেই 9টা আমি উপর তুলে দিচ্ছি, তাহলে এই 9 কেটে যাবে। সো ভিডি ইকুয়াল টু তাহলে 1/,
এখানে 1.6, আচ্ছা 22 আর 19, 19 আর 6 কত হয় 25, 25 থেকে 22 বাদ দিলে তাহলে কত থাকবে 10⁻³ কারণ মাইনাসের সংখ্যা বেশি। সুতরাং তো 10⁻³ তাহলে এর জন্য আমার একটা 10 চলে যাবে। সুতরাং একের পিঠে কটা শূন্য হবে 4টে শূন্য বাই 16 এটা আসছে। তাহলে এটাকে ছোট করে যদি আমরা কাটাকাটি করে নিই 4 এ 4 16, 4 25 এ 100, দুটো শূন্য। আচ্ছা এইখানে দেখো 2500 রয়েছে তাই না, তার মানে 4 25 এর 100, 4 4 16, 4 25 100, তার মানে 4 ছক 24, তাহলে 25 এক বেশি 10, 4 2 8, তাহলে 8 আছে 10 মানে 20 বেশি, 4 5 20, 6 to 5। সুতরাং 6 to 5 কি এককে হবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এইখানে আর কি চেয়েছে না প্রতি সেকেন্ডে যতগুলি মুক্ত ইলেকট্রন প্রবাহিত হবে। আচ্ছা ফার্স্ট যেটা রয়েছে 625 ইন্টু 10⁻⁻6, আচ্ছা এইটা হচ্ছে 10⁻⁻4, 10⁻⁻4 কোথাতে আসলো, এইখানে একটা জায়গায় আমরা মান বসাতে ভুল করেছি। ভালোভাবে দেখো এইটা হচ্ছে না এতটি পার সেমি কিউব, সেমি কিউ থেকে আমার মিটার কিউ না, এইখানে দেখো একক ঘনসেমি রয়েছে সেই কারণে এই প্রবলেমটা হয়েছে। তাহলে সেমি কিউ থেকে যদি এটা মিটার কিউ 1 সেন্টিমিটার সমান কত হয়ে যাবে 10⁻⁻ কত হবে 2 মিটার। তাহলে কিউ করে দিলে কত হবে 10⁻⁻6 মিটার কিউ, 3 করে দিলে তাহলে 1 সেমি কিউ, তাহলে 10⁻⁻6। সুতরাং এইখানে ওপরে চলে যাবে তাহলে 9 ইন্টু 10⁻22 ইন্টু 10⁻6, তাহলে 10⁻6 একটা গুণ হবে এনের জায়গায় 10⁻6 গুণ হবে 10⁻6, তাহলে 10⁻6 গুণ হলে 22 আর 19, তাহলে এটা তো কেটে যাবে, কেটে গেলে 22 আর 19 থাকে, 22 19-এ কত হবে এইখানে 19 3 22 মানে 3, আর নিচে তাহলে একটা 10, তার মানে উপরে আসলে এইটা তো হবে না, তার মানে এইখানে এটা আমাদের চেঞ্জ করতে হবে, এইটা পরিবর্তন হয়ে তাহলে হবে কি না 1.6 এটা চলে যাবে, কেটে যাবে, কেটে গেলে এটা হয়ে যাবে 3, তাহলে 1/16 আর নিচে 10 কেটে গেলে 10⁻2, সুতরাং 1/16 ইন্টু 10⁻⁻2, তাহলে 1/16, তাহলে 0.0625 ইন্টু 10⁻⁻2, তাহলে 6.25 ইন্টু 10⁻⁻4, এটা হচ্ছে ভিডির মান। সুতরাং এটা ভিডি পেয়েছি। আর এখানে বলেছে প্রতি সেকেন্ডে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে। এই ফার্স্ট কোশ্চেনটা আমরা বার করব কেমনভাবে না আই ইকুয়াল টু কি কিউ বাই টি, কিউ ইকুয়াল টু কি এন আর নিচের টি, তাহলে টি এর মান কত 1 সেকেন্ড, ই এর মান কত 1.6, এইখান থেকে বার করে নিতে হবে। তাহলে এন ইকুয়াল টু আই বাই ই, আই এর মান কত 1 আর 1.6 ইন্টু 10⁻⁻9, এটা। এইবার এইখানে যদি ক্যালকুলেশনটা করি, ক্যালকুলেশন এপারে করে দিচ্ছি, এইপারে ভালোভাবে তোমরা দেখে নেবে। তো এন 1/16 ইন্টু 10⁻⁻20, 1/16 করলে ওপার হয়েছে 0.0625 ইন্টু 10⁻⁻20, ওপরে আসলে কি যাবে +20, আর এখানে বলেছে দুটো ঘর মানে 6.25 ইন্টু 10⁻কত হয়ে যাবে 18 হয়ে যাবে, দুটো ঘর আগে এসছে 6.25, সুতরাং অপশান বি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে আমরা ফার্স্ট বার করব কি ভিডির মান, এই ভিডির মানটা এইখানে দেখো এইখানে প্রবলেম হতে পারে এনটা আমরা দেখা হয়নি, এখান থেকে এর মানটা বার করে নেবো, এখানে এর মান বার করে নে যখন ভিডিটা পেয়ে গেলাম সেখান থেকে ভিডি তো এখানে পেয়ে যাচ্ছি, আর একটা কি আই ইকুয়াল টু কিউ বাই টি, কিউ ইকুয়াল টু এন, আদানের কোয়ান্টাম জানি সেখান থেকে জেনে নিলে এটা হয়ে যাবে, তাহলে এন এর মান এটা, সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরের কোয়েশ্চেন কি আছে 81 বলছে 24 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট 0.003 সেমি ব্যাসযুক্ত এবং 162 ওহম মোট রোধের একটি তারের উপাদানের রোধাঙ্ক এবং তারটির রোধ
288 মানে 288 ওহম করতে হলে সেটিকে টেনে আরো যতটা লম্বা করতে হবে তা হলো যতক্ষণ। ফার্স্ট দেখো রোধাঙ্ক চেয়েছে, তাহলে রোধাঙ্ক ইকুয়াল টু কি, আমরা জানি আর ইকুয়াল টু কি রো ইন্টু এল বাই এ, 1 নম্বর কোয়েশ্চেন, 1 নম্বর স্টেপ। তাহলে 2 নম্বর কি, তাহলে রো ইকুয়াল টু আর ইন্টু এ বাই এল, রো ইকুয়াল টু কি হবে আর ইন্টু এ বাই এল। এইখানে 3 নম্বর স্টেপে কি কি আছে আমরা দেখুন। তাহলে আর কত হবে 162 ওহম, এর মান কত বলেছে এত ব্যাস, এর মান বলেনি, তার মানে এইখানে ব্যাস, তাহলে একে ব্যাসার্ধ করে নেবো, তাহলে পাই সেন্টিমিটার, একে 0.003 রয়েছে সেন্টিমিটার থেকে, ফের আমি যদি তাকে, আচ্ছা সেন্টিমিটার একক সূত্র মানে অপশানে সেন্টিমিটার আছে, সুতরাং পাল্টাতে হবে না, সুতরাং এইটাকে 2 দিয়ে ভাগ করে দিলে, দিয়ে একে স্কোয়ার করে দিলে ক্ষেত্রফল পেয়ে যাবো, সুতরাং পাই ইন্টু 0.003 ইন্টু রেখে দেবো, এখন কাটাকাটি করার দরকার নেই, 4 এর মান পেয়ে যাচ্ছি। আর এল কত 24 সেন্টিমিটার, সুতরাং মানগুলো বসালে তাহলে 4 নম্বর স্টেপ রো ইকুয়াল টু আর এর মান কত 162, এর মান কত পাই ইন্টু 0.003 ইন্টু 0.003 বাই নিচে 4, তাহলে 4 তো নিচে বসবে, আর 24 ইন্টু 4 এটা। তো এইখানে কিভাবে ক্যালকুলেশন করবো দেখো, 2 2 4 আর 2 8 16 আর 2 1 2, 3 8 24, 3 27, 3 27 21, এটা হচ্ছে। তো রোর মান এইখানে কত পাবো আমরা, এই দশমিক তুলে দিচ্ছি, নিচে কত হয়ে যাবে, তাহলে 1000 মানে 10 টু দি পাওয়ার 3 আর 10 টু দি পাওয়ার 6, তাহলে রো ইকুয়াল টু 27 ইন্টু 9 বাই 16 ইন্টু ওপরে উঠে যাবে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার না, এটা তো 10 টু দি পাওয়ার 6, এটা -6 হবে, 10 টু দি পাওয়ার -6। তো 27 ইন্টু 9, একে যদি আমরা গুণ করি 7 9 63, হাতে আছে তোমার 3, তাহলে 9 দুগুণ 18, 18 3 21 বাই কত দিয়ে ভাগ হবে 16, তাহলে 16 1 16, তাহলে 5 56, 16 3 48, 16 4 64, 16 3 48, তাহলে 1 3 এইরকম কিছু একটা আছে কি, 7 লং 63, ও 63 তো 3, হাতে 6 আছে তো, 9 দুগুণ 18, 18 19 20 24, তার মানে 16 1 16, তবু তো একটা আসছে না, তো এখানে ওম সেন্টিমিটারে তো আসার কথা। আচ্ছা আর একটা স্টেপ এইখানে আমরা নেওয়া হয়নি, এই পায়ের মানটা নেওয়া হয়নি, এই পাইটা নেওয়া হয় না, সেই জন্য পায়ের মান ধরে নিচ্ছি 3, তাহলে এর সাথে ফের 3 গুণ করতে হবে, 3 গুণ করলে কত হবে 243, 9 7 63, 18 6 24, এই ক্যালকুলেশনে ভুল হওয়ার চান্স বিশাল, তাহলে 3 3 9, 4 3 12 2, হাতে 1 3 6 1 7, একে এবার 16 দিয়ে ভাগ করছি, তাহলে 16 4 64, 16 5 80, 4 64, তার মানে এখানে যাবে কত 4, এখানে 8 9, 16 5 80, মানে 4 5 এইরকম কিছু একটা আসবে, এইটা আসছে দেখো অপশান এ, আর নেই কাছাকাছি। কেন এই 4 5 আসছে আমি বলে দিই, এখানে 3.14 হয়, আমরা তো এখানে 3 নিয়েছি, সুতরাং আর একটু বেশি আসবে, তো সেইটা ধরো 4.45 মতো এসে এইখানে 10 টু দি পাওয়ার -5, তো এটা তোমরা ক্যালকুলেশন করো, অপশান এ হবে, ঠিক আছে। আর 5 স্টেপে আমি দেখে দিচ্ছি, 5 স্টেপে যে বলেছে না, সেটিকে টেনে আরো কত লম্বা করলে হবে, এইখানে জানবে যে R2 বাই R1 ইকুয়াল টু L2 বাই L1 ইন্টু A1 বাই A2, এটা কোন সূত্র থেকে, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, ওই প্রথম সূত্র থেকে। আর এইখানে যেহেতু আয়তন সেম রয়েছে সেই জন্য L2 বাই L1 এটাকে A1 বাই A2, এটাকে এরকম লেখা যায় যে L2 বাই L1, এরকম লেখা যায়, কারণ তো ভি ইকুয়াল টু এল এ ইন্টু এল, তাহলে ভি তো কনস্ট্যান্ট, তাহলে এ এর সমানুপাতে কী হবে 1 বাই এল, এইরকম, তাহলে R2 বাই R1 ইকুয়াল টু কী হবে L2 বাই L1 এর হোল স্কোয়ার। তো R2 কত, R2 মান হচ্ছে 288, আর নিচে কত 162,
তো L2/L1 এর হোল স্কোয়ার। 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 4 8, 2 4 8, 2 8 16, 81। তো L2/L1 সমান কত হবে? 12/9, 12/9। সুতরাং L2 মান আমরা কত এসছে সেটা দেখব। যে L2 এইখানে উপরে করে দিচ্ছি, একটু তোমরা খেয়াল করে দেখবে, না তো ওখানে করলে দেখতে পাবে না। 12/9 ইন্টু L1। তাহলে ওটাকে আমরা যদি কাটাকাটি করি, L1 এর মান কত ছিল? 24। তাহলে 12 ইন্টু 9 ইন্টু 24, 3 8 24, 3 3 9, 3 4 12, তাহলে হচ্ছে কত? 32। আগে ছিল কত? 24। তাহলে 6 আর 8, তাহলে 8 সেমি বৃদ্ধি পাবে। 32 থেকে 24 বাদ দাও, দিলে কত হবে? 8 সেন্টিমিটার। সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট অপশন। সো তারপরে কোশ্চেন, তাহলে প্রথমে তোমরা কি করবে না, এইখান থেকে এদের মানগুলো বার করে নেবে, নিয়ে বসিয়ে দেবে, যে একটু ক্যালকুলেশন করলে এই রোয়ের মান চলে আসবে। আর এইটা তো জানো R2/R1 ইকুয়াল টু L2/L1, আর A1/A2 জায়গায় ঠিক L2/L1 হয়ে যাবে, কারণ আয়তন সেম। তারপরে কোশ্চেন হচ্ছে, বলছে এই চিত্রের মধ্যে, আচ্ছা চিত্রটা কেমন একটা হয়ে গিয়েছে, বলছে কার্যকর রোধ কোনটা হবে, যে এ ও বি বিন্দুর মধ্যে। এইখানে দেখো ফার্স্ট 3 আর 3 6, 6 আর 6। তাহলে প্রথম কি আছে? এইরকম একটা রেজিস্ট্যান্স আছে, এইরকম একটা রেজিস্ট্যান্স, তাহলে এটা 6, এটা 6। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স থেকে একটা রেজিস্ট্যান্স আসবে, সেটা কি হবে? 3। আর এইখানে একটা 3, ফের এইরকম একটা রেজিস্ট্যান্স, তাহলে 3 আর 3, আর এইখানে হচ্ছে 6, 3 3 কত? 6। তাহলে এইরকম একটা রেজিস্ট্যান্স আছে, ফের এইরকম একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে 6 6 হলে কত হয়ে যাবে? এটাও 6, এটাও 6, তাহলে সেই 3, ফের এইখানে একটা রেজিস্ট্যান্স 3, আর এই 6। তাহলে এইখানে যে রেজিস্ট্যান্সটা সেটা 6, সেটা 3, এটা। তাহলে 6 আর এইদিকে 6, তার মানে ফের কি আসবে? ফের 3 আসবে। তাহলে এইখানে কত? এইটা হবে 3, ফের এটা কত? 3, আর ফের এটা কত? 3। তাহলে 3 আর এই 3, তাহলে 6, আর এই হচ্ছে 3 নিচে। তাহলে সমান্তরাল সময় আছে, তাহলে কি হবে? গুণফল বাই যোগফল। কত হবে? 3 3 9, 3 2 6, সুতরাং 2। 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 82। তারপরে কোশ্চেন কি বলছে, 10 সেন্টিমিটার দীর্ঘ একটি ধাতব তারের রোধ 5 ওহম। যদি তারটিকে এখন এমনভাবে টানা যায় যে এর দৈর্ঘ্য দ্বিগুণ হয়, তবে ওই রোধের মান কিভাবে পরিবর্তিত হবে? ধরা যাক তারটির আয়তন ও রোধাঙ্ক অপরিবর্তিত থাকে। তো এইখানে যখন একটু আগে আমি যে করালাম না সূত্রটা, R2/R1 ইকুয়াল টু L2/L1 এর স্কোয়ার। R1 এর মান কত? 5, R2, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ, তার মানে L1 যদি L1 হয়, তাহলে L2 কত হবে? 2L1 এর স্কোয়ার। L1 কেটে যাবে, তাহলে R2 ইকুয়াল টু, তাহলে 4, কারণ L1 কেটে গেলে 2 স্কোয়ার করলে কত? 4 ইন্টু 5। সো R2 ইকুয়াল টু কত হবে? 20 হবে। R2 ইকুয়াল টু কি হবে? 20। তো যখন R2 ইকুয়াল টু 20, প্রথমে রোধ কত ছিল? 5, তাহলে তার কত গুণ হয়েছে? তার মোটামুটি 4 গুণ হয়েছে। সুতরাং রোধের মান পরিবর্তিত হবে, রোধের মান পরিবর্তিত হয়ে কত হবে না 4 ইন্টু 5, মানে প্রাথমিকের 4 গুণ হয়ে যাবে, প্রাথমিকের 4 গুণ। সুতরাং পূর্বের তুলনায় 4 গুণ, 20 ওহম। অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। তোমরা এখানে R2/R1 ইকুয়াল টু L2/L1 যখন আয়তন ফিক্স থাকবে, আয়তন না ফিক্স থাকলে এটা হবে না, কিন্তু লক্ষ্য রাখবে। এইবার 84 বলছে, একটি পরিবাহের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ 2 অ্যাম্পিয়ার দূরে প্রবাহিত হলে আদানের পরিমাণ কত? তো এটা তো সেই আমরা জানি না যে Q ইকুয়াল টু IT, সেইটা থেকে বলে এটা যে আয়ের মান তো 1 আর টির মান 2 ঘন্টা। 2 ঘন্টা টি যদি 2 ঘন্টা হয়, কত সেকেন্ড হবে? 1 ঘন্টা সমান 3600, 2 ঘন্টা সমান কত হবে? 7200 সেকেন্ড। সুতরাং এটা হবে কি? 7200। সুতরাং 7200 কিলো। সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন 85 বলছে, 9 গ্রাম পার সেমি কিউ ঘনত্ব বিশিষ্ট এবং 10 গ্রাম ভর বিশিষ্ট একটি তামার খণ্ডের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ কত হলে তামার খণ্ডটির রোধ 2 ওহম হবে? তামার খণ্ডটির দৈর্ঘ্য চেয়েছে, দেখো, আবার প্রস্থচ্ছেদ চেয়েছে, এটা রোধাঙ্ক বলে দিয়েছে। তো আমরা ফার্স্ট সূত্র ইউজ করবো কি? কোন সূত্র? R ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এটা আর এর এবার কি কি মান দেওয়া আছে, তাহলে 1 নম্বর স্টেপ। 2 নম্বর, আর এর মান কত দেওয়া আছে? 2 ওহম। এল এর মান কত দেওয়া আছে? নেই, জানা নেই। এর মানও জানা নেই, কিন্তু রোড মানটা দেওয়া রয়েছে, রোধাঙ্ক 1.8 ইন্টু 10⁻⁻6। এটা এইটা না এল, তোমরা যেন আবার
ভুলভাল মনে রোধ ধরে নাও তাহলে প্রবলেম হয়ে যাবে। এটা এল। তো এইবার এল বাই এ সমান কি, তাহলে 3 নম্বর স্টেপ, এল বাই এ ইকুয়াল টু কি আর বাই রো। আর এর মান কত 2, আর 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। সুতরাং 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই 1.8, ওপরে চলে যাবে 10, তাহলে 2 9। সুতরাং 10 টু দি পাওয়ার মাইনাস 5 বাই 9 এই দুটো করে রাখছি। এইবার আমরা জানি কি 4 নম্বর স্টেপ, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তা আয়তন ইকুয়াল টু কি ভর বাই ঘনত্ব। এইটুকুর ভর বলেছে 10 গ্রাম, সুতরাং এম এর জায়গা কত হবে 10 আর রোর জায়গা কত 9, তাহলে ভলিউম ইকুয়াল টু 10 বাই 9। আবার ভলিউম ইকুয়াল টু কি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য ইকুয়াল টু 10 বাই 9। তাহলে এইখানতে এই 1 নম্বর অপশন মানে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে যদি আমরা ক্রস এইটা 1 আর 2 যদি আমরা মানে গুণ করে দিই, তাহলে 5 নম্বর স্টেপে কত হবে না এল বাই এ ইন্টু এল সমান, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 5 বাই 9 ইন্টু 10 বাই 9, 10 বাই 9। হ্যাঁ ঠিক আছে, তার মানে এ কেটে যাবে, সুতরাং এল স্কোয়ার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 বাই 81। তো এল ইকুয়াল টু কত 10 টু দি পাওয়ার মাইনাস 2 বাই 9। এইবার 9 হয়েছে। তো এখানে বলেছে দৈর্ঘ্য কত, সুতরাং এইগুলো তো কি সেন্টিমিটার এককে আসবে, তাহলে সেন্টিমিটার এককে আসবে, তাহলে আমাদের কিসে নিয়ে যেতে হবে মিটার এককে। মিটার এককে নিয়ে যেতে গেলে কি করব, সেন্টিমিটার থেকে মিটার, তার মানে এখানে ফের 10 টু দি পাওয়ার মাইনাস 2 দিয়ে গুণ করতে হবে, মানে 100 দিয়ে ভাগ করতে হয় না, সেই জন্য। আচ্ছা সব মানটান ঠিক বসিয়েছি। আচ্ছা এইখানে দেখো একটা জিনিস আমরা ভুল করেছি, এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটা উপরে গেলে কি হবে প্লাস 6, সুতরাং এটা হয়ে যাবে তাহলে 6 আর 10 মানে এটা 7 হবে এইখানে, তাহলে এটা কি হবে 7, কি হলো ও, তাহলে এটা হয়ে যাবে 7, তাহলে 10 টু দি পাওয়ার 7 বাই 9, তাহলে 10 টু দি পাওয়ার 7 বাই 9 এটা প্লাস, তার মানে কত হয়ে যাবে 10 টু দি পাওয়ার 8 প্লাস 8। সুতরাং এইখানে কত হবে, এইগুলো যদি সবকটা আমরা ইয়ে করি, তাহলে আচ্ছা এইটাও যদি ক্লিয়ার করে দিই, 10 টু দি পাওয়ার তাহলে কত হচ্ছে 8, তাহলে 8 মানে কত 4 সেন্টিমিটার থেকে মিটার। সুতরাং এল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2 বাই 9, সুতরাং 100 বাই 9, তাই এল ইকুয়াল টু হয়ে যাবে 11.11 মিটার। এটা সুতরাং আমরা খণ্ডের দৈর্ঘ্য পেয়ে গেছি। এবার 6 নম্বর স্টেপে আমরা কি করব না তার প্রস্থচ্ছেদ কত হবে, তাহলে এল এর মান যখন আমরা পেয়ে যাচ্ছি, পেয়ে গেলে কত 10 টু দি পাওয়ার 4 বাই 9 আসছে, তাহলে এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু 10 বাই 9 এল। সুতরাং 10 বাই 9, এল এর মান কত 10 টু দি পাওয়ার 4 আর উপরে হচ্ছে কত 9, 9 কেটে যাবে, সুতরাং 10 টু দি পাওয়ার মাইনাস 3 সেমি স্কোয়ার। সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। তাহলে প্রথমে আমরা এই এ এল বাই এ এটা বার করব, তারপরে এ ইন্টু এল বার করবো, দুটো গুণ করে দেবো, দিয়ে সেখানে এল এর মান পেয়ে যাবো, এটা এল এর মান পেয়ে গেলে যে কোনো একটা তো পুট করবো, সেখান থেকে এর মান বার হয়ে যাবে। সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। 86 যদি বলছে একটি পরিবাহী তারের প্রতি ঘনমিটারে 10 টু দি পাওয়ার 29 সংখ্যক ইলেকট্রন থাকে এবং সেই তারের 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 অ্যামিটার পার মিটার স্কোয়ার প্রবাহ মাত্রা ঘনত্ব থাকে, তবে ওই পরিবাহীতে ইলেকট্রনের স্রোত বেগ কত হবে। সো ভিডি ইকুয়াল টু আমরা জানি কি আই বাই এন ই। এইবারে এইখানে দেখো প্রবাহ মাত্রা ঘনত্ব জে ইকুয়াল টু কি আই বাই এ, এটার মান কত 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5। সুতরাং তাহলে জে বাই এন ই, তাহলে জে এর মান কত 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এন এর মান কত, এন এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার 29 আর ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19।
ক্যালকুলেশন করলে কত হবে 5 ইন্টু 10⁵ এখানে 1.6 ইন্টু 10⁻, এইখানে চলে যাবে 10⁻10। সুতরাং 5/1 16 ইন্টু ওপরে 10 ইন্টু 10⁻, কত যাবে -5। তো 5 ইন্টু 10⁻⁻4/16 এটা হচ্ছে। তো 5/16 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 16 5, তাহলে 10 নিলে 0, 400 64, 3 16 48 আর 2 0, তাহলে 16 1 16, 4 0 40, তাহলে 16 2 32, মানে 3 1 2 এইরকম আসছে। তাহলে 0.312 ইন্টু 10⁻⁻4। সুতরাং 3.12 ইন্টু 10⁻⁻5 মিটার পার সেকেন্ড। আর একটা সংখ্যা করে দিই, তোমরা ওটা দেখবে আসবে, সেম দুটো আসছে এটা। সুতরাং অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। তাহলে আমরা কি করলাম, এই মানটা নিয়ে এখানে পুট করলাম। তাহলে I/A ইকুয়াল টু কি, এটা হচ্ছে যে, এটার মান বসিয়ে দিলাম, এন এর মান বসিয়ে দিলাম, ই এর মান বসিয়ে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 87, বলছে চিত্রে প্রদর্শিত বর্তনীতে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ নগণ্য, ব্যাটারির রোধ নেই। ধারকের ধারকত্ব C ইকুয়াল টু 0.2 মাইক্রোফ্যারাড হলে 2 ওহম রোধের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা কত হয়, মানে এর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা কত হয়। তো আমরা ফার্স্ট মূল প্রবাহ বার করব। দেখো 2 ওহমের মধ্যে প্রবাহ মাত্রা বার করতে গেলে মনে করছে I1, তাহলে মূল প্রবাহ ইন্টু অন্য শাখার রোধ বা রোধ দুটোর যোগফল। তাহলে মূল প্রবাহ ফার্স্ট বার করতে হবে। সেকেন্ড, তাহলে V ইকুয়াল টু কি IR, তাহলে I ইকুয়াল টু কি V/R। তাহলে V এর মান কত 6, R এর মান কত, তাহলে টোটাল R এর মান আমরা এখানে বার করব। 2 আর 3 কি হিসাবে আছে, সমান্তরাল সময় আছে, তাহলে এই রকম অ্যাকচুয়াল হয়ে আছে এই রকম আর এই রকম। তাহলে 2 3 আর 2.8, তাহলে এদের রোধ কত হবে, তাহলে গুণফল বাই যোগফল, যোগফল করলো 5 আর প্লাস 2.8, তাহলে R ইকুয়াল টু 6/5 প্লাস 2.8। তো R ইকুয়াল টু কি হবে, 5 1 5, 5 2 10, তাহলে এটা 2.8। সুতরাং R ইকুয়াল টু, তাহলে R 2 10, 2 1 3 1 4, সুতরাং 4, তাহলে ক্যাপিটালের মানে কত 4, তাহলে 6/4, তাহলে 2 3 6 আর 2 2 4, সুতরাং 1.5 অ্যাম্পিয়ার চলে আসলো। 3 নম্বরে তাহলে I1 ইকুয়াল টু, তাহলে 1.5 ইন্টু 3/5, সো দশমিক তুলে দিলে 10, 5 3 15, সুতরাং I1 ইকুয়াল টু 9/10। 9/10 এর মান কত হয়ে যাবে, তাহলে 0.9 অ্যাম্পিয়ার। সুতরাং অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। তাহলে আমরা কি করলাম, তাহলে ফার্স্ট ধরে নিচ্ছি এর মধ্যে তো I1 যাবে, তাহলে মূল প্রবাহ আমাদের জানতে হবে। মূল প্রবাহ V ইকুয়াল টু IR, এই সূত্র থেকে বসিয়ে দেবো। V এর মান কত দেওয়া আছে। আচ্ছা তোমাদের প্রশ্ন তো যে মাঝেরটা হচ্ছে না, মাঝেরটা ধারক করতো, এটা কি সার্কিট কমপ্লিট করছে, এখানে তো সার্কিট কমপ্লিট নেই যেহেতু বিচ্ছিন্ন রয়েছে, সুতরাং এইটা কোনো কাজে লাগবে না। তা ওখান থেকে আয়ের মান বার করলাম, তাহলে I1 ইকুয়াল টু আয়ের জায়গায় বসিয়ে দেবো, 3/5 করে দিলে 9/10, সুতরাং 0.9। তার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বলছে একটি পরিবাহী রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক। ঋণাত্মক হয় কি অর্ধ পরিবাহের ক্ষেত্রে, এটা মনে রাখবে, ঋণাত্মক হয় অর্ধ পরিবাহ। নেক্সট কোয়েশ্চেন কি আছে, 89 রয়েছে, একই উপাদানের দুটি তারকে যুক্ত করে একটি রোধ তৈরি করা হলো। দুটি তারের ব্যাসার্ধ যথাক্রমে 1 মিলিমিটার ও 3 মিলিমিটার এবং দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। 16 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি ব্যাটারির রোধটির দুই প্রান্তের সঙ্গে যুক্ত করা হলো। ছোট তারটির সাপেক্ষে বিভব প্রদান কত, মানে কেমন দেখো, এটা আমি ফার্স্ট স্টেপ কি করছি, ছবি আঁকছি। এইরকম একটা রেজিস্ট্যান্স রয়েছে, এইরকম একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই বলেছে একই উপাদানের তৈরি দুটি তারের ব্যাসার্ধ দৈর্ঘ্য যথাক্রমে তড়িৎচালক বল আভ্যন্তরীণ রোধ ব্যাটারির দুই প্রান্তের সঙ্গে যুক্ত করা হলো। দুটো তারকে পরপর যুক্ত করে দিয়েছে। এইটার কত না, এটার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার আর এর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এর ব্যাসার্ধ কত 1 mm আর এর ব্যাসার্ধ কত 3 mm। এটা তো ছোট তারটির সাপেক্ষে বিভব প্রভেদ কত। ফার্স্ট আমরা জানতে হবে যে এদের মধ্যে যে প্রবাহ কত সেটা আমাকে জানতে হবে, I কত এইটা আমাকে বার করতে হবে। তাহলে V ইকুয়াল টু আমরা জানি কি IR, তো I ইকুয়াল টু কি V/R, I ইকুয়াল টু কি V/R। তো I ইকুয়াল টু, তাহলে V এর মান কত, এইখানে আছে 16 ভোল্ট, সুতরাং 16, আর R এর মান কত, তাহলে R এর মান এইখানে ফার্স্ট বার করবো, এটা মনে করছি R1 আর এটা হচ্ছে R2, তাহলে R এর মান আমরা R1 প্লাস R2 লিখে রাখলাম। ওইটা যদি বার করতে হয়
তাহলে সেকেন্ড স্টেপে R1 ইকুয়াল টু কি লিখবো না রো ইন্টু এল বাই এম। তো R1 ইকুয়াল টু তাহলে রোর কিছু বলে না, সুতরাং রো একই উপাদান বলেছে, একই উপাদান। এল এর মান কত? এল এর মান হচ্ছে 3 সেন্টিমিটার। এর মান কত? ব্যাসার্ধ 1 mm, সুতরাং 0.1 সেন্টিমিটার। তাহলে তার পাই ইন্টু এত স্কোয়ার ক্ষেত্রফল হয়ে গেল। ঠিক সেম ভাবে তাহলে R2 ইকুয়াল টু কি লিখতে পারো রো ইন্টু 5 বাই পাই ইন্টু 0.3 এর স্কোয়ার। সুতরাং 3 নম্বর স্টেপ R ইকুয়াল টু তাহলে R1 প্লাস R2, তাহলে রো বাই পাই কমন নিলে তাহলে 3 বাই 0.1 স্কোয়ার প্লাস 5 বাই 0.3 এর স্কোয়ার। এটা 4 নম্বরের ক্ষেত্রে তাহলে এইখানে আমরা মান বসিয়ে দেবো I ইকুয়াল টু তাহলে 16 বাই রো ইন্টু ওপরে কত চলে যাবে পাই, আর 3 বাই 0.1 এর স্কোয়ার প্লাস 5 বাই 0.3 এর স্কোয়ার। এটা তো পেয়ে গেলাম। এবার ছোট তারটির বিভব প্রথম, তাহলে 5 নম্বর কেস কি হবে ভি ইকুয়াল টু IR। তাহলে এই মূল প্রবাহ আর ওর আর কত পেয়েছি, ওর আর হচ্ছে এটাতে গুণ করে দেবো, মানে এটা হচ্ছে R1, তো এটা হচ্ছে V1 ধরে নিচ্ছি ছোট তারটির বিভব প্রভেদ, মানে ছোট তারটির বিভব পতন কত হবে, এটা ছোট তারটির। সো 6 নম্বরে তাহলে V1 ইকুয়াল টু I এর মান কত 16 পাই বাই রো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3 ইন্টু 0.3 এর হোল স্কোয়ার, এটা লসাগুর মতো করে নিচ্ছে 5 ইন্টু 0.1 এর হোল স্কোয়ার, ওপরে কে চলে যাবে 0.1 এর হোল স্কোয়ার ইন্টু 0.3 এর হোল স্কোয়ার। এটা তো এটা V1 মান। তাহলে তাহলে এটা হচ্ছে কার মান পেলাম, এটা হচ্ছে আমরা I এর মান পেলাম ইন্টু R1 এর মান কত, তাহলে R1 এর মান হচ্ছে তাহলে পাশে যদি লেখা যায় রো ইন্টু 3 বাই পাই ইন্টু 0.1 স্কোয়ার, তাহলে পাই কেটে যাবে, ফার্স্ট রো কেটে যাবে। এটা কিন্তু পাশে রয়েছে, এই পাশে জায়গা নেই বলে আমি নিচে করেছি। সুতরাং V1 আচ্ছা 0.1 স্কোয়ার কেটে যাবে, তাহলে 16 ইন্টু তাহলে 9 বাই 100 মানে 0.009 আসবে। নিচে কত আসবে 0.00, আচ্ছা 0.009 করো 0.09, একটা শূন্য হবে না কারণ তো 100 কেস, সুতরাং 0.09 100। এটা ক্যালকুলেশন করলে কত হবে 9 3 27 7 আর 3 0 0 2, হ্যাঁ 3 লং 27 0.27 আর প্লাস এটা কত হচ্ছে 0.01 ইন্টু 5 তাহলে 0.05 এটাই আসবে। সুতরাং 16 ইন্টু 0.09 আর এখানে 5-এর সাথে 12 হাতে 1 2 1 3 তাহলে 0.32, এখানে দশমিক তুলে দিলে 100, 16 2 কত হবে 32, 2 50 100, সুতরাং তাহলে 9 বাই 100 ইন্টু 50 তাহলে 0 0 কেটে যাবে, 5 লং 45 মানে 4.5 অ্যাম্পিয়ার 4.5 ভোল্ট। কিভাবে হচ্ছে, আচ্ছা বলেছে ছোট তারটির বিভব প্রভেদ, দেখা যাক কোথায় প্রবলেম হলো। আচ্ছা একটা 3 বাদ পড়ে গিয়েছিল, এই জন্য বলেছে ভালোভাবে দেখে করতে। এইখানে দেখো এই 3টা না বাদ পড়ে গিয়েছিল, সুতরাং এই একটা 3, সুতরাং একটা 3 গুণ হবে, তাহলে প্রতি জায়গায় 3 গুণ হবে, তো 5 3 15 আর 4 3 12 1 13, সুতরাং 13.5 ভোল্ট। সুতরাং অপশন কত হবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তো আমরা দেখো ফার্স্ট এখানে কনসেপ্ট বলে দিচ্ছি, তাহলে R1 R2 বার করবো, তাহলে মূল প্রবাহটা আমাদের বার করা টার্গেট। মূল প্রবাহ যদি বার করতে পারি এর এপার ওপারে বিভব প্রভেদ কত হবে V1 ইকুয়াল টু IR1, তাহলে এইখান থেকে I আর R1 এর মান বসিয়ে দেবো, তাহলে R1 এর মান বসিয়ে দিলাম, এটা তো I পেয়ে গেলাম, R1 এর মান কোনটা এটা, তাহলে বসিয়ে দিলে ওখান থেকে V1 এর মান পেয়ে যাবো। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 90, 15 ওহম ও 20 ওহম দুটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে। 20 ওহম রোধটির সঙ্গে অপর একটি অজানা রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। 2 ভোল্ট তড়িৎচালক বল ও 1 ওহম আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি কোষ যুক্ত করা হলে মূল বর্তনীর মধ্যে দিয়ে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। অজানা রোধটির মান ও তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে,
এই দুটো কোয়েশ্চেন চেয়েছে। সুতরাং আমরা ফার্স্ট স্টেপে করবো কি এর ইয়েটা করে নেবো, ছবিটা করে নেবো। তাহলে 15 আর 20, দেখো তাহলে এই 15 আর এই 20, 15 আর 20, তাহলে এটা 15 ওহম আর এটা হচ্ছে 20 ওহম। এই 20 ওহম রোধের সঙ্গে অপর একটি অজানা রোধ সমান্তরাল সময়ে যুক্ত, তাহলে একটা অজানা রোধ, তাহলে এটা হচ্ছে আর ধরে নিচ্ছি যুক্ত 2 ভোল্ট তড়িৎচালক বল ও 1 ওহম আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি কোষ যুক্ত করা হলো। তাহলে 2 ওহম, তাহলে ই ইকুয়াল টু কত 2 ভোল্ট আর আর ইকুয়াল টু কত 1 ওহম, এটা যুক্ত করা হলো। মূল বর্তনীর মধ্যে দিয়ে তাহলে কত প্রবাহ যাচ্ছে 0.1 অ্যাম্পিয়ার প্রবাহ প্রবাহিত হয়। অজানা রোধটির মান কত, এইটুকু আমাদের চেয়েছে। তাহলে এটুকু যখন চাইছে, তার রোধের মান চাচ্ছে আর তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে এইটুকু চাচ্ছে। তাহলে আমরা আগে আর এর মান বার করব। আচ্ছা 20 যখন এখানে 0.1 যাচ্ছে, 0.1 ওহম ওর মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই ই ইকুয়াল টু কি হবে আই ইন্টু আর প্লাস আর, ওটাও ইউজ করলে হবে, সেই তো সেম। তাহলে ই এর জায়গা কত হবে 2, আয়ের জায়গা কত 0.1, আর এটা হচ্ছে বাহ্যিক রোধ। তাহলে আর এর মান কি হবে, এটা ধরে নিচ্ছে আর ড্যাশ, নাহলে 1 হয়ে যাবে। তাহলে আর ড্যাশ ইকুয়াল টু কি 15, আর এরা কি রয়েছে সমান্তরাল সময়, সুতরাং কি হবে 20 ইন্টু গুণফল বাই 20 প্লাস আর যোগফল। তো আর ড্যাশের জায়গা কত হবে 15 প্লাস 20 ইন্টু আর বাই 20 প্লাস আর, প্লাস স্মল আর এর মান কত 1, এই হয়েছে। তাহলে এখান থেকে আমার ক্যাপিটাল আর এর মান বার করব। তাহলে 3 নম্বর কত হবে 2, তাহলে 16 প্লাস 20 ইন্টু আর বাই 20 প্লাস আর, তাহলে ইন্টু 0.1। তাহলে ক্যালকুলেশন করলে এখানে 1/10 মানে 20, এখানে 16 ইন্টু 20, এই 16 প্লাস 20 ইন্টু আর বাই 20 প্লাস আর, তাহলে ক্যালকুলেশন করলে 20 ইন্টু আর বাই 20 প্লাস আর ইকুয়াল টু 4, তাহলে 4 5 20, সুতরাং 5 আর ইকুয়াল টু 20 প্লাস আর, তো 4 আর ইকুয়াল টু কত আসছে 20, তো আর এর মান কত হবে 20/4 মানে 5। তাহলে আমরা এখানে এই আর ড্যাশের মানটা, এখানে এই টোটাল আর ড্যাশের মানটা বার করে নিয়েছি, নিয়ে এখানে আর ইকুয়াল টু 1 ওহম সবকটা ক্যালকুলেশন করে নিয়েছি। তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে, তাহলে আর এর মান পেয়ে গেছি 5। এইবার তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, তাহলে এইখানে কত যাচ্ছে 0.1, এর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ যাবে তখন আমরা সূত্র কি জানি 4 নম্বর স্টেপে, তাহলে আই আর ধরে নিচ্ছি, তাহলে মূল প্রবাহ ইন্টু অন্য শাখার রোধ বাই রোধ দুটোর যোগফল 20 প্লাস আর, তাহলে আয়ের মান কত 0.1, 20 আর 20 আর আর যোগ করলে হবে এখানে 25, তার মানে 0.1 ইন্টু 20/25, তাহলে 5 5 25, 5 4 20, দশম গুটে গেল নিচে 10, তো 4/5, তাহলে 1/10 40, তাহলে 0.8, সুতরাং 0.08। সো অজানা রোধটির মান কত হলো 5 ওহম আর 0.0, অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। তো যারা যারা ভিডিওটি দেখলে সবাইকে ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, কোথায় না বুঝতে পারছো। আজকের আমি তড়িৎ প্রবাহ ওহমের সূত্র 90 অবধি করেছি, এটা অনেকটা হয়ে গিয়েছে। এরপরে আমরা কারশফের সূত্রগুলি শুরু করব। কারশফের সূত্র এইগুলো যদি হয়ে আমাদের কাছে টাইম বেশি থাকে, 90টা করে আমি ম্যাক্সিমাম যাব, 90টা করে হয়ে যদি আমাদের ম্যাক্সিমাম আরও টাইম পায়, তাহলে বাকি যেগুলো আছে সেগুলো তোমরা সলভ করবে। যদি না পারো আমি তো ভিডিও আনবো, যদি সময় থাকে এক্সট্রা, কারণ অনেকগুলো এখনো চ্যাপ্টার বাকি রয়েছে, সবগুলো আমাকে সমাধান করতে হবে। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।